ঝিনাইদহের পল্লীতে ছোট্ট একটি কারখানায় কাঠের নকশা তৈরি করে জীবিকা নির্বাহ করেন কুলসুম বেগম। তার পরিশ্রমী হাতের ছোঁয়ায় সাধারণ কাঠ রূপ নেয় নান্দনিক কারুকার্যে। সংসারের প্রয়োজনে কঠিন এই পেশা বেছে নিলেও ধৈর্য আর দক্ষতায় তিনি হয়ে উঠেছেন এলাকার এক অনুপ্রেরণার নাম। ছোটবেলা থেকেই কুলসুমের জীবন সংগ্রামের ছিল। স্বামীর আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়লে তিনি নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন। বিবাহের আগে বড় ভাইয়ের থেকে কাঠের উপর নকশা তৈরি করার কাজ শেখেন। স্বামীর অসহায়তার সময়ে সংসারের হাল ধরতে বেছে নেন কাঠের উপর নকশা খোদাই করার কাজ। পুরুষদের দখলে থাকা কাঠের কাজের জগতে প্রবেশ করা প্রথমে সহজ ছিল না। শুরুতে বাধা এসেছিল পরিবার ও সমাজ থেকে, কিন্তু উদ্যমে যাননি তিনি। ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়িয়ে এখন তিনি দক্ষ কারিগরদের একজন। জানা যায় কুলসুমের স্বামী আতিয়ার রহমান ঢাকায় মাইক্রোগাড়ি চালাতেন। শারীরিক অক্ষমতার কারণে কোনো কাজ করতে পারেন না। বর্তমানে তিনি বাড়িতেই থাকেন। কুলসুম বেগম দীর্ঘ ৩০ বছর ধরে এই কাজ করেন। তার ভাই আব্দুল খালেকের কাছ থেকে মিস্ত্রির কাজ শিখেছিলেন। ২ মেয়েকে এক ছেলেকে বিবাহ দিয়েছেন। ছোট ছেলেকে ১০ম শ্রেণীতে পড়ালেখা করাচ্ছেন। তাদের সংসারের একমাত্র ভরসা কুলসুম বেগম। আর এই কুলসুম বেগমের হাতের ছোঁয়ায় যে দৃষ্টিনন্দন কারুকাজগুলো করা হয় সেটি ঝিনাইদহ সদর উপজেলার হলধানি বাজারের পাশে। এই ছোট্ট কারখানাটিতে কুলসুম বেগম একাই কাজ করেন। কুলসুম বেগমের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। দীর্ঘ ১০ বছর ধরে এই হলধানি বাজারের এখানেই কুলসুম বেগম ছোট্ট কারখানা করে কাজ করে আসছেন। তার কাজে অনুপ্রাণিত হয়ে অন্য মেয়েরাও এখানে আসে কাজ শেখার জন্য। এবং কুলসুম বেগমও বলেছেন অন্য নারীরা যারা নিজে স্বনির্ভর হতে চায় তারা যেন কুলসুম বেগমের সাথে যোগাযোগ করলে অবশ্যই কুলসুম বেগম এই কাজ তাদের শিখিয়ে দেবে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে কুলসুম বেগমের সম্পর্কে আরেকটু জেনে আসি তার নিজের মুখ থেকেই। দেখুন, আমি ছোটবেলাতে ছোট বড় ভাইয়াদের সাথে হাসতে খেলতে আর কি কাজটা শিখেছিলাম। ভেবেছিলাম যে হয়তো খেলনা পুতুল, অথচ কিছুই না, সেটা আমার জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই যে কাজটা করছি, আমি একটা আলনার কাজ করছি। আলনার কাজটা শুরু হয়েছে এবং আমি সেভাবেই কাজ করছি। তাদের দেখে যদি কাজ শেখার পরে বিয়ে দিল ভাইয়ারা বড় লোক জায়গায়, কিন্তু আমার তারা মেনে নেয়নি বা আমার তারা খারাপভাবেই দেখাশোনা করেছে। আমি গরিব মানুষের মেয়ে বলেই তারপরে আমার স্বামী আমার ফেলে দেয়নি। আমার স্বামী আমার সাথে আছে এবং তার সাথে থেকেই আমি কাজ শুরু করলাম। কাজ আমার অবহেলার কিছুই না, আমার কাজ আমার জীবন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তাই আমি তার সাথে করে এই পর্যন্ত কাজ করে চলাফেরা করছি। অনেক দিন ধরে কাজ করে, আমি বিয়ের ২-৩ দিন পরেতেই কাজ শুরু করেছি, আমি কাজ বন্ধ করিনি। তারপরে আমার ২টা মেয়ে হয়েছে, ২টা ছেলে হয়েছে। বড় মেয়ে মনে করেন মাস্টার্স ফার্স্ট ক্লাস পরীক্ষা দিয়ে পাশ করাই তাকে বিয়ে দিয়েছি। ছোট মেয়ে আইএ পাশ করায় বিয়ে দিয়েছি। বড় ছেলেটা এইটিতে বাদ দিয়ে দিয়েছে, দিয়ে ইজি বাইক চালাচ্ছে। এখন ছোট ছেলেটা 9-এ আছে আর কি। এই অবস্থায় চলাফেরা করছে। আমার স্বামী মার্কেট ড্রাইভার ছিল এবং কোম্পানিতে চাকরি করতো, মানে নৌবাহিনীর ক্যাপ্টেনের চাকরি করতো। এখন মনে করেন ড্রাইভার গাড়ি চালাতেন। এখন মনে করেন সে আজ 4 বছর বেকার অবস্থায় পড়ে গেছেন। তার মাজার 2টা হাড় অ্যাডজাস্ট হয়ে গেছে এবং সে চালাতেও পারে না, চলতেও পারে না। তাকে বাসায় রেখে হোক আর কারখানায় রেখে হোক, এখন তার নিয়ে চলাফেরা করছে এবং আমি সংসারটা পুরোই আমার হাতে তুলে ধরেছি। তাছাড়া আমার আর জীবনে আর কিছু করার নেই, কারণ সমস্ত কিছুই পাড়ি দিয়ে আমার এই কাজ নিয়েই সংসার চালাতে হচ্ছে। মনে করেন কুন্দা মেশিনের কাজ করি এবং ফুল কাটা মেশিনের কাজ করি। আর একটা ড্রিল মেশিন আছে, এটা বড় দেয়া যায়। আর তারপরে এটা দিয়ে ডিজাইন করতে হবে, এটা ছোট। আর তারপরে এই চ্যাপ্টা বাটালটা দিয়ে ফিনিশিং করতে হবে এবং এটা দিয়ে ফিনিশিং করে কমপ্লিট করতে হয়। তারপরে সিরিজ কাগজ দিয়ে ঘষে একবারে প্লেন করে নামিয়ে দিতে হয়। আপনার হাতে কি কি নকশা আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমার হাতে আলমার ডি আছে। আর মনে করেন এই যে আলনার এই যে কাজটা করছি, এটা আলনা আর কি লাগাবে। আলনার ই আপনার রড বিলেই পরিচিত হয়, এগুলো আলনার রড হবে, তাই সেভাবেই কাজ করা হয়। এছাড়া কি কি কাজ করেন? এছাড়া আমি খাট, ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি সমস্ত ডিজাইনের কাজ আমার এখানে হয়। সুপার সেট মেট সব, মনে করেন কোনো কাজে আমার বাধা নেই। একটা সুপার সেট যদি সেট হিসেবে কাটা হয় তাহলে 1200, 1500, 2000 টাকা বিল আসে পুরো কমপ্লিট করে। আর একটা খাটের সেট আসলেও ওরম 300, 400, 1000 টাকা বিল আসে।
দরজার বেড ধরেন 400, 500 টাকা, 300 টাকা, 700 টাকা এরকম বিল আসে। তারপরে মনে করেন চেয়ারের সেট যদি নিই, তাহলে চেয়ারের সেট 2000, 2500, 2500, 2000, 2500 এবং 1500 টাকাও বিল আসে। এরকম ভাবে কাজ হিসেব করে, মানে কাজ কম হলে কম রেট, বেশি হলে বেশি রেট, এভাবে হিসাব করে কাজ করা আপনার হয়। এখানে যে সমস্ত যন্ত্রপাতি গুলো আছে, মেশিন গুলো আছে, এটা কেমন ইনভেস্ট করতে লেগেছে আপনার এখানে কাজ করতে এসে? তাও মনে করেন 4টে মেশিন করতে আমার 1 লাখের উপরে খরচ হয়েছে। একটা মেশিন আছে 80,000 টাকা, আরেকটা মেশিন আছে 40,000 টাকা, আরেকটা মেশিন আছে 4,000 টাকা, আর একটা মেশিন আছে 1500 টাকা। এভাবেই মনে করেন লাখের কাছাকাছি চলে গেছে। আমি 5টা মেয়েকে কাজ শিখাইছি। এখন বর্তমানে 3টে মেয়ে কাজ করছে, আর 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে, যার জন্য কাজ তারা বন্ধ করে দিয়েছে। সে 3টে মেয়ে এখনো কাজ করে। তারা কোথায় করে কাজ? তারা ওই আলফালার সামনে কাজ করে মেশিন। তাদের ওই নিজে মেশিন করে নিয়েছে, নিয়ে ওরা ওদের মতো কাজ করে। আরেকটা মেয়ে আছে আমার বড় ভাইয়ার ওখানেই, সে হোসনারা বেগম, এখনো কাজ করছে। এবং আপনার আলফালার সামনে যারা কাজ করে, তাদের নাম, একজনের নাম রাজিয়া বেগম আর একজনের নাম জামেনা বেগম। এরা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগও হয় এবং কাজও হয়। আমরা 3 জন 4 জনে মিলে খুব সুন্দর করে কাজ করি।